নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। গার্ডেনিয়ানদের জন্য আজকে খুব সুন্দর একটা জৈব সার নিয়ে চলে এসেছি। একদমই বিনামূল্যে, বিনা খরচায় এই সারটাকে তোমরা বানিয়ে নিতে পারবে। প্রসেসটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো, মাঝখানে কোনো রকম স্কিপ করো না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে আমি শেয়ার করি এটা কী করে বানাবে। গাছের জন্য সবথেকে প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম সব কিছু কিন্তু A to Z এইসবের মধ্যে তুমি পাবে। আর এইটা একটা লিকুইড যেটা সবজির খোসা থেকে বানানো হয়। মোটামুটি সবাই জানো যে এই সবজির খোসা থেকে এই লিকুইডটা বানালে গাছে খুব ভালোভাবে বৃদ্ধি হয়। আচ্ছা, এই যে অবশিষ্ট যে খোসাটা থাকে, যেটা লিকুইডটা আমরা দেওয়ার পর যে খোসাটা থাকে, ওটা আমরা কি করি? ওটা হয়তো কোনো গাছের টপে দিয়ে দিই বা ফেলে দিই, তাই তো? এটাকে ফেলো না। আর এই যে ফার্টিলাইজার, যেটা আমরা কলার খোসা দিয়ে যেটা ফার্টিলাইজার বানাই, এটাও কিন্তু গাছ খুব ভালোবাসে, গাছ খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বৃদ্ধি পায়। তাহলে এইটাকে যেটা আমরা দুবার বানাই এই কলার খোসাটা দিয়ে, এই কলার খোসাটাও কী করি? হয়তো ওই টবে দিই, নাহলে ফেলে দিই, তাই তো? কিছুই ফেলো না, কোনো কিছুরই ফেলার নেই। গাছে সব কিছু যায়, শুধু হ্যাঁ রান্নার কোনো জিনিস গাছে দিও না, তাহলে গাছ মরে যাবে। এই সব জিনিসগুলো আমি একটা, তোমাদের কাছে যদি বালতি থাকে বালতি নিও, টব থাকলে টবে নিও, বস্তা থাকলে বস্তা নিও, নিচে মাটি নিও, অনেকখানি মাটি নিও। ওপরের লেয়ারে সব সবজি বা সবজি পচা বা ফল পচা বা ডিমের খোসা, চায়ের পাতা যা থাকবে তোমাদের কাছে সব কিছু এর ভেতরে দিয়ে দাও। মাটি আর এই খোসা ভালো করে নাড়াচাড়া করে রেখে দাও 10-15 দিনের জন্য। আবার 10-15 দিন পর এইভাবে ওর ওপরে এক লেয়ার মাটি দেবে। দেখো আমি কিভাবে মাটিগুলো দিচ্ছি, এইভাবে এক লেয়ার মাটি দেবে। আর ওই যে সবজি পচার যে জলটা থাকবে, যেটা তোমরা মনে করো আজকে হয়তো লিকুইডটা দেবো, তাহলে ওই সবজি পচাগুলো কি করব? ওই সবজি পচাগুলো সব ছেঁকে ছেঁকে এইভাবে কিন্তু মাটির মধ্যে দিয়ে দিতে হবে। আবার নাড়াচাড়া করে আবার রেখে দাও 10 দিনের জন্য। এইভাবে এই বস্তাটাকে রেডি হতে অন্তত 1 মাস কি 2 মাস লাগবে। তুমি যত পচাতে পারবে সার কিন্তু তত ভালো হবে। এই দেখো, এইবার এই জিনিসটা যা সবজি আছে সব কিছু আমি এর ভেতরে দেবো। সার কিন্তু কথাতেই আছে, একদম ফ্রেশ জিনিস যদি তুমি দাও তাহলে কিন্তু ভালো কাজ করবে না। যত পচা হবে, যত ওর মধ্যে দুর্গন্ধ বেরোবে, তত কিন্তু কাজ আরও বেশি ভালো হবে। আর এই দুর্গন্ধ একটু তো সহ্য করা যায় বলো? গাছ ভালোবাসলে তারপরে বিনামূল্যে এইটুকুনো তো সহ্য করেই নিতে হয়, কিছু করার নেই। যারা গাছপ্রেমী তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। প্রথম আমারও খুব বিরক্তি লাগতো, গন্ধ লাগতো, কিন্তু এখন করে করে আমার অভ্যাস হয়ে গেছে। তারপর থেকে বড় কথা, যেটা আমি গাছের সুন্দর সুন্দর রেজাল্ট পাচ্ছি না, অসাধারণ। আর এই মাটি দিয়ে তুমি ফুল, সবজি বা ফল যা কিছু চাষ করো, তুমি রেজাল্ট যা পাবে, এটাকে ব্যবহার করে তুমি তারপরে রেজাল্ট আমাকে বলো। এইটাকে রেখে দেবো আমি। এই বস্তাটাকে আমি ব্যবহার করব অন্তত 2 মাস পর। তোমরা যারা ব্যবহার করতে পারো 1 মাস পরেও ব্যবহার করতে পারো। 1 মাসের মধ্যেও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে একটা সার তৈরি হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, যত সময় তুমি রাখবে তত ভালোভাবে কাজ করবে। এইগুলো সব দেওয়ার পর আমি এটাকে মুখ বন্ধ করে এত বড় একটা ভারী ইট দিয়ে চাপা রেখে দিলাম, যাতে দুর্গন্ধটা বাইরে না আসে। এটা আবার কিছুদিন পর খুলে আবার একটু নাড়াচাড়া করিয়ে দেবো। সবজি পচা থাকলে সবজি পচাগুলো এর ভেতরে দিয়ে দেবো। এর কাজ তোমরা অসাধারণ পাবে। এর মধ্যে সব কিছু পাবে, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম সব কিছু, যেটা গাছের পক্ষে প্রয়োজনীয়। এতে গাছ খুব সুন্দরভাবে বাড়বে, ফুল ফল পুরো ভরপুর দেবে। তোমার বাইরের কোনো রকমের কিচ্ছু জিনিস লাগবে না, দোকান থেকে কিনে আনতে তোমাকে কিছুই হবে না। এইগুলো থাকলেই যথেষ্ট। আজকের মতন এইটুকুনি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।